হ্যালো গাইস। আ আজ আমি দিল্লি থেকে নেপাল যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ফোক ডান্স ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্যে। নেপাল থেকে আমাকে স্পেশাল ইনভাইট করেছে যাতে আমি ওদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ইটস মাই গুড লাক। সো আমি দিল্লি এয়ারপোর্টে চলে গিয়েছিলাম আ নেপালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি। ইটস সবসময় আমি যখন বাইরে কোনো দেশে যাই, বেশিরভাগ একাই যাই। কারণ আমার কোনো গ্রুপ নেই। আমার নাচের কোনো গ্রুপ নেই। সো যেখানেই যাই একাই যাই। সো আই ফিল গুড, সামটাইম আই ফিল ব্যাড। হুম? আমি নেপাল এয়ারপোর্ট কাঠমান্ডু এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আসার পর দেখেন এয়ারপোর্ট কিন্তু বেশি বড় না, অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট পাশাপাশি। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক ছোট। আমাদের দিল্লির যে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো আছে, হ্যাঁ, এরকমই। এর থেকেও ছোট। সো ইয়ো হ্যাঁ, অনেক সুন্দর। আ বেশি বড় না, অনেক সুন্দর। আমি দেখছি, একা ভিডিও বানাচ্ছি। আমি ভুলে নেপালবাসীদের যে ইমিগ্রেশন এখানে ঢুকে গিয়েছিলাম। নেপালদের একটা ইমিগ্রেশন পার্ট আলাদা থাকে, আমাদের যারা অন্য দেশের ওদের জন্য আলাদা। আমি না ভুলে ওদের নেপালিদের সাথে ঢুকে গিয়েছিলাম। সো আমি এদিকে চলে এসেছি। এটা হচ্ছে নন নেপালি যারা ওদের না, এটা হচ্ছে নেপালিদের। হ্যাঁ, আমি বুঝিনি। সো ওদের সাথে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো একটা মেয়ে বলল যে ওই সাইডে হচ্ছে নন নেপালিদের জন্য। সো ইমিগ্রেশন শেষ। আমি এখন নিচে যাচ্ছি আমার লাগেজের জন্য। তো লাগেজের জন্য যাচ্ছি, ওয়েট করছি। আমার লাগেজ চলে এসেছে। আ তখন বাজে রাত ৯টার মতো। আমার আবার কাঠমান্ডু থেকে পোখারা যেতে হবে। আজকে এখানে এক হোটেলে থাকতে হবে। কালকে সকালে আমার আবার ফ্লাইট কাঠমান্ডু টু পোখারা। সো আ আমি এটা কোথায়? এটা হচ্ছে আমি এখন হোটেলে ছিলাম রাতে থাকার পর এখন আমি এগেইন সকালে নাস্তা করে বের হয়ে গেছি ডোমেস্টিক এয়ারপোর্টে। সো আমি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কাঠমান্ডু ডোমেস্টিক এয়ারপোর্টে। কাঠমান্ডু অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। যারা কাঠমান্ডু এসেছিলেন তারা তো নিশ্চয়ই দেখেছেন। ওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখন যাচ্ছি হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে। যারা আগে নেপালে এসেছেন, আপনারা নেপাল ভিজিট করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে নেপাল আসলে অনেক সুন্দর। ছোট দেশ হলেও অনেক সুন্দর। এখানকার মানুষগুলো আন্তরিক। আমি যে কয়জনের সাথে আমার মেলামেশা হয়েছে, কথা হয়েছে, সবাই খুব আন্তরিকতা দেখিয়েছে। সো আই ওয়াজ সো গ্ল্যাড। অলরেডি আজকে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আমার আমি আসলে ফ্লাইট মিস করেছিলাম একটা। আমার পরশুদিন সকালে আসার কথা ছিল, কিন্তু আমি ফ্লাইট মিস করেছি দেখে নেক্সট ডে এগেইন আমি আমার প্লেন টিকিট কেটে আমি কাঠমান্ডু এসেছি। সো আমি এখন ডোমেস্টিক এয়ারপোর্টে চলে এসেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে দেখি নেপালি অনেক লোক, এরাও মেবি পোখারা যাচ্ছে। আর এয়ারপোর্টটা তো বেশি উন্নত না। আমাদের দিল্লির এয়ারপোর্টগুলো যেমন উন্নত এরকম না। এই যে কাপলসদের দেখছেন, আমি প্রায় ১ ঘন্টার মতো ছিলাম। তো ওদেরকে দেখেছি যেখানেই যাচ্ছে এরা ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, হ্যাঁ?
ওনার ওয়াইফ খুব মানে খুব পছন্দ করে, ভিডিও বানাতে খুব পছন্দ করে। এরা আবার টিকটক চালায় অনেক। ওদের এখানে টিকটক আছে। সো এরা অনেক টিকটক চালায়। ওদের ফটোশ্যুটগুলো দেখে বুঝে গেলাম। সো আমি চলে যাচ্ছি প্লেনে। এখন আমরা প্লেনে উঠে যাব। এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট, কাঠমান্ডু ডোমেস্টিক এয়ারপোর্ট। এই সাইডে, ওই সাইডে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আমি চলে এসেছি প্লেনে। এখন বাসে আছি, এখন আমরা প্লেনে উঠে গেছি। সো আমি প্লেন থেকে একটু ভিডিও বানাচ্ছিলাম। সো আমরা এখন পোখারা এয়ারপোর্ট চলে এসেছি। কাঠমান্ডু থেকে পোখারা চলে এসেছে। আর এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে কি সুন্দর, সত্যি আপনারা যদি কোনো দিন আসেন, পোখারা ভিজিট করেন, অনেক ভালো লাগবে। চারিদিকে পাহাড় পাহাড়, আর বৃষ্টি হচ্ছিল। আমি যখন গেছি বৃষ্টি হচ্ছিল। সো আমার ব্যাগটেক নিয়ে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। তো আমার একটা ড্রাইভার আসার কথা ছিল, প্রোগ্রাম অ্যারেঞ্জার, উনি আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। সো আমি ওয়েট করছিলাম, কোথায় কোথায় সেই লোকটা। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমি খুঁজছিলাম আসলে কোথায় সে লোকটা। ফোন দিচ্ছি, ফোন ধরছে না। পরে 5 মিনিট না 10 মিনিটস 15 মিনিটস পরে ওই লোকটা আসছে। চারিদিকে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর পোখারা এয়ারপোর্ট থেকে আমি চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে, যেখানে প্রোগ্রাম হওয়ার কথা। সো দেখেন আপনারা কি সুন্দর পাহাড় অ্যান্ড পাহাড়, অনেক ভালো লাগবে। আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই পোখারা ঘুরতে আসবেন। সো আমি ডিরেক্ট প্রোগ্রামে চলে গিয়েছিলাম, যেখানে প্রোগ্রাম হচ্ছে, কারণ আমি একদিন লেট করেছি। আমার নেপালে আসতে আমার একদিন লেট হয়ে গেছে, কারণ আমি আমার ফ্লাইট মিস করেছিলাম। দেখেন রাস্তাগুলো কিন্তু এত উন্নত না। অনেক রাস্তায় ভাঙা ভাঙা রাস্তা। আমি ডিরেক্টলি প্রোগ্রামে গিয়েছিলাম। তো প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর প্রোগ্রাম শেষে আমরা সবাই হোটেলে যাচ্ছি। এই 3টা দিদি হচ্ছে কলকাতার বেঙ্গলি। ওদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিলাম। উনি হচ্ছে আমাদের অ্যারেঞ্জার। উনি দাঁড়িয়ে আছে, দেখেন সে আর্টিস্টদের বসতিতে উনি দাঁড়িয়ে আছে। হি ইজ সো গুড পারসন। আমরা হোটেলে চলে এসেছিলাম। আর এনারা হচ্ছে পাঞ্জাবি ডান্সার, ওদের একটা গ্রুপ এসেছিল, খুব ভালো, সবাই খুব ভালো। তো আমরা হোটেলে চলে এসেছি। আসার পর এই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের হোটেলের মালিক। অনেক ভালো, এরা অনেক পরিশ্রমী। ওদের কাজের লোক খুবই কম, নিজেরাই কাজ করে। রাতের বেলা আমি একটু ঘুরতে গিয়েছিলাম। পোখারা আশপাশে অনেক ক্লাব আছে, ঘুরতে গিয়েছিলাম। এবং আমাদের আমি হোটেল চলে এসেছিলাম। হোটেল থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সত্যি অনেক সুন্দর। মানে আপনারা যদি কোনোদিন আসেন, আপনাদের প্রাণ জোড়ায় যাবে। সো আমি ইনস্টাগ্রামের জন্য ছোটো ছোটো রিলস বানাচ্ছিলাম। আমার একটা ছেলে ছিল, আমার একটা ছোটো বোন ছিল, উনি আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল। সো আমরা পরের দিন প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আমি ভিডিও বানাচ্ছি, আশপাশের জায়গাগুলো অনেক সুন্দর, সেইগুলো ভিডিও বানাচ্ছিলাম। বাসাগুলো অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আশপাশে কোনো ময়লা নেই। সো আমি শাড়ি পরেছি প্রোগ্রামের জন্য। আমার শাড়িটা অনেক সুন্দর, আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে। সরি। আরও যে এখানে প্রায় 5-10টা গ্রুপ ছিল, ওনারা রেডি হচ্ছে প্রোগ্রামের জন্য। সো আমরা প্রোগ্রাম দিকে চলে গেলাম।
হ্যাঁ, প্রোগ্রাম শেষে আমরা হোটেলে চলে আসছি। পরের দিন সকালবেলা নাস্তা খেয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, কিছু মার্কেটিং করার জন্য। সো এগুলো হচ্ছে মার্কেট। এখানে নেপালের জিনিস অনেক কিছু পাওয়া যায়। আমরা ঘুরছি, দেখছি। আমাদের কলকাতার ৩ টা দিদি ছিল, ওদের সাথে একসাথে আমরা ঘোরাফেরা করছিলাম। তারপর আমরা ঝরনা দেখতে চলে গেছি। উনি হচ্ছে আমাদের অর্গানাইজারের বউ। অনেক ভালো। এই যে আমাদের অর্গানাইজার ভাইয়া মিস্টার নির্মল জি। খুব ভালো একটা মানুষ। উনি হচ্ছে, আমি ওদের সাথে ওরা আমাকে অনেক স্নেহ করে। হাসব্যান্ড আর ওয়াইফ আমাকে অনেক স্নেহ করে। আমরা ঝরনা দেখতে চলে এসেছিলাম। সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। ফিলিংসটা অন্যরকম ছিল। আমি অনেক ফটোশ্যুট করলাম। তারপর হচ্ছে আমার ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য আমি অনেক রিলস বানালাম এখানে। আপনারা পরে হয়তো বা আমার রিলসগুলো দেখতে পাবেন। যদি কোনোদিনই সময় সুযোগ পান, আপনারা অবশ্যই একবার লাইফে জীবনে একবার হলেও পোখারা আসবেন। পোখারা অনেক সুন্দর একটা জায়গা। আমি আমার মনের মতো করে দেখছি, ভিডিও বানাচ্ছি, ফটোশ্যুট করছি। আর ঝরনা থেকে পানি পড়ছে, আমি ভিজে গিয়েছিলাম, মজা পাচ্ছিলাম খুব। ফিলিংসটা অন্যরকম ছিল। আমি সুন্দর জায়গা দেখলে অনেক ভিডিও বানাই, উপভোগ করি দৃশ্যগুলো, উপভোগ করি আমার জায়গাগুলো যেখানেই যাই। আই ট্রাই মাই বেস্ট টু বি হ্যাপি। এটা হচ্ছে আমার একটা মন্দিরের ঘন্টা। আর মন্দিরের উপর, মন্দির কিন্তু অনেক উপর, আমি কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিলাম। এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তারপর হচ্ছে অনেক মেঘ জমে আছে পাহাড়ের মধ্যে। এটা মন্দিরের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। পাহাড়ের উপর বাসা। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মন্দিরে তো যাচ্ছিলাম। অনেক উপরে। যারা স্লিম আছো, ওদের জন্য ভালো। যারা একটু মোটু ওদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো এরা হচ্ছে নামছে মন্দির থেকে, পুজো মুজো করে, ছবি টবি তুলে নামছে। আমরা হচ্ছে উঠছি নিচে থেকে অলমোস্ট ৮-৯ তলা হবে এরকম উপরে, অনেক উপরে। দেখো কি কিউট বাচ্চাগুলো মার সাথে এসেছে মন্দিরে পূজা করতে। হ্যালো কিউট বেবি। অনেক সুন্দর। এই মন্দিরটা কিন্তু অনেক উপরে, পাহাড়ের উপরে মন্দিরটা, অনেক ফেমাস মন্দির। আর মন্দিরটার নামটা আমার মনে নেই মন্দিরের নামটা আমার মনে নেই। আর আমাদের সাথে যারা ছিলেন সবাই পুজো করছে। আমি তো খ্রিস্টিয়ান, তারপর আমি যাচ্ছি এসব জায়গায় গিয়ে প্রণাম করছি, দেখছি। অনেক সুন্দর জায়গা। আমি জানি না ভবিষ্যতে আবার আসতে পারবো কি না, তাই ভিডিও করছি যাতে ইন ফিউচার যাতে ভিডিওগুলো দেখে দেখতে পারে। একদিন আমি যখন মিস করব তখন ভিডিওগুলো দেখব, মনে করব, আর হচ্ছে ফিল নেব। সবাই ছবি তোলার, ভিডিও বানানোর জন্য ব্যস্ত আছে। আর নেপালের মানুষগুলো কিন্তু টিকটক বানানোর জন্য অনেক উস্তাদ, আর অনেক ভালো ভিডিওস বানায়। আর এটা হচ্ছে এখানে সবাই আসে, এরা গরুকে হচ্ছে দেবী মানে, এবং কানে কানে এরা হচ্ছে ওদের মনের কথাগুলো খুলে বলে। সো আমিও গেলাম মাতাজিকে আমার মনের কথা
হ্যাঁ, আমার মনের যে ইচ্ছা সেগুলো আমি প্রকাশ করলাম। আশা করি উনি আমার কথা শুনেছেন। আমাদের দেখা অলমোস্ট শেষ। হুম। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। ওয়াশরুমটা অনেক সুন্দর। হুম, অনেক সুন্দর। এখানে বাচ্চারা, তারপর হচ্ছে বাচ্চাদের আর হচ্ছে বিশেষ করে যারা বয়স্ক ওদের একটু কষ্ট হয়। পরের দিন সকালে আমি আজকে আমার প্রোগ্রাম, তো প্রোগ্রামের জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো এগুলো এই স্টেপগুলো করছিলাম হচ্ছে রিলসের জন্য। সো আমরা একটা জায়গায় চলে এসেছি, হ্যাঁ? এটা হচ্ছে একটা প্রতিবন্ধী ভাইয়া আমাকে খুব পছন্দ করেছিল যে, "দিদি, দিদি" বলছিল, "তোমার সাথে ছবি তুলি।" তারপরে ওনারা অনেক আমাকে দেখে খুব পছন্দ করেছে আমার ড্রেস আপ দেখে। সো ওনারা আমার সাথে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। I was feeling good. খুব ভালো লাগে। খুব ভালো লাগে যখন কেউ এসে ছবি তুলে, হ্যাঁ? সম্মান দেয়, তখন সত্যি খুব ভালো লাগে। It was a nice moment. একদিকে কিন্তু প্রোগ্রাম চলছে, বাম সাইডে প্রোগ্রাম চলছে। আর এদিকে হচ্ছে ওনারা আমাকে দেখে এরকম ড্রেস আপ সাধারণত মেবি ওরা দেখেনি। দ্যাটস ওয়াই এরা আগ্রহ নিয়ে আমার সাথে ছবি তুলছে। সামটাইম আমার মনে হয় নিজেকে সেলিব্রিটি যখন লোকজন আসে, ছবি তোলে, তখন নিজেকে সেলিব্রিটি মনে হয়। যদিও বা আমি সেলিব্রিটি নই। বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আই এম ট্রাইং মাই বেস্ট টু বি সেলিব্রিটি। আমি জানি না ভবিষ্যতে হতে পারবো কি না, তবে খুব ইচ্ছে। সো আমার ডাক পড়লো, আমি নাচ করছি, আফসারা আলী ডান্স করছে। ফিলিংসটা অন্যরকম ছিল, খুব ভালো লাগছিল। তবে আমি অনেক মোটো হয়ে গেছি, হ্যাঁ? নাচতে অনেক আমার ওই যে একটা লোক ওড়না নিয়ে যাচ্ছে আমার মাথা থেকে, আমার ওড়নাটা খুলে গিয়েছিল, হ্যাঁ? ওড়না, তারপর হচ্ছে আমার মাথার যে তাজ ছিল, হ্যাঁ? ওইটা খুলে গিয়েছিল। সো আমি তারপর আমার নাচ আমি স্টপ করিনি। আমি কন্টিনিউ নাচ করে গেছি। যাই হোক, আজকে নাচ করে আজকের দিনটা শেষ হয়ে গেল। পরের দিন সকালে সুযোগ পেয়েছিলাম। পরে আমরা হচ্ছে আ আ নদী, হ্যাঁ, অনেক সুন্দর একটা নদী পাহাড়ের পাশে। তো আমি নৌকা ভাড়া করলাম ০.৫ ঘন্টার জন্য ১,০০০ ১,০০০, হ্যাঁ, ১,০০০ ওদের রুপিয়া। হুম? অনেক সুন্দর একটা জায়গা। আমিও সেই সুযোগের সদ্ব্যবহার করলাম। সাথে ভিডিও বানালাম। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। দৃশ্যগুলো অনেক সুন্দর। ওই যে ওনারা আমার ছবি তুলছে। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। আমার খুব ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় যদি যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য সেই সুযোগটা আমার হলো না। ভবিষ্যতে আমি যদি কোনোদিন যাবো, তাহলে আমি ওই পাহাড়ের চূড়ায় একদিন যাবো। এবং যে নৌকা চালাচ্ছে উনি হচ্ছে এখানেই কাজ করে। সো আমি একটু ফান করছিলাম ওনার সাথে। মানে গোমড়ামুখী হয়েছিল উনি। সো আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম। বললাম, "এই তুমি কেন গোমড়ামুখী থাকো অলওয়েজ? শুরু থেকে তুমি গোমড়ামুখী ছিলে, একটু হাসো।" সো আমি একটু মজার কথা বলছিলাম আর উনি হাসছিল। সো আমার নৌকা জার্নি করা শেষ। আমি এখন বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য রেডি হয়ে তো ওইখানে গেলাম। আমি রেডি হয়ে গেলাম। সো আমি ইনস্টাগ্রামের জন্য আবার রিলস বানাচ্ছিলাম এই ড্রেসে। তারপর একটা মেয়ে আসলো, আমাকে বলল যে কী বলে এটাকে? ভুলে গেছি। যাই হোক, এনারা হচ্ছে নেপালি ভাই বোনেরা। হ্যাঁ, ওদের সাথে একটা রিলস বানালাম, ছবি তুললো। পর হচ্ছে ২ টা মেয়ে আমাকে বলল, "দিদি আমাদের সাথে একটা নেপালি ডান্স করো।" সো আমি মানা করিনি। খুব ভালো ছিল সময়টা। আমি একটা নেপালি ডান্স করে ফেললাম। তারপর ডান্স করছি, তখন হচ্ছে নেপালের কিছু মহিলারা আসলো আমার সাথে ছবি তোলার জন্য। সো আই ওয়াজ ফিলিং গুড। ওনারাও শাড়ি পরে। ওনারাও কিন্তু অনেকেই শাড়ি পরে।
বেঙ্গলিরা যেরকম শাড়ি পরে, ইন্ডিয়ানরা যেরকম শাড়ি পরে, এরাও সেরকম এরাও এরাও সেরকমভাবে শাড়ি পরে বেঙ্গলিদের মতো। সো ওনাদের ছবি তোলা শেষ, পরে হচ্ছে আমার নাচের টাইম চলে আসলো। আমি একটু ডান্স করছি। এটা হচ্ছে আমি বাইরে ছিলাম, এখন ভিতরে চলে এসেছি। এই সেম গান আফসার আলী ডান্স করছি আমি। এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট ডে ছিল প্রোগ্রামের। সো আজকে আমাদের লাস্ট পারফরমেন্স। কালকে হচ্ছে আমরা সবাই প্রোগ্রাম মানে নেপাল ছেড়ে দেবো। এরা হচ্ছে নেপালে একটা গ্রুপ, খুব ভালো ডান্স করে এরা, এবং অনেক সবাই খুব চালু, ব্রিলিয়ান্ট সবাই। এরা সবাই আমাদের সাথে মিলে ছবি তুলেছে, রিলস বানিয়েছে, এবং ওরা সবাই খুব আন্তরিক। খুব ভালো লেগেছে ওদের গ্রুপটা। ছেলেরা, তারপর মেয়েরা যারা ওদের গ্রুপে ছিল সবাই খুব আন্তরিক ছিল। আমাকে অনেক সময় দিয়েছে, সাপোর্ট করেছে এরা, এবং এরা কিন্তু সত্যিই খুব ভালো ডান্স করে। সো ওদের ডান্স শেষ, আমাদের প্রোগ্রাম শেষ। সো ওনারা আমাকে অনার করলো সার্টিফিকেট দিয়ে, তারপর হচ্ছে তোমার একটা ক্রেস্ট দিয়ে আমাকে অনার করলো। আই ওয়াজ ফিলিং সো গ্রেটফুল। সত্যি যখন এরকমভাবে সম্মানিত করা হয় তখন নিজেকে খুব প্রাউড ফিল করি। যাই হোক, সব কিছু শেষ, পরের দিন হচ্ছে আমরা নেপাল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম বাস করে। আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে পাহাড়ের উপর দিয়ে জার্নি করতে হবে। আসার সময় তো প্লেন দিয়ে আসছি। এখন হচ্ছে সবাই, আমাদের দিল্লি গ্রুপ ছিল অলমোস্ট 25-30 মেম্বার্স। সো আমরা সবাই হচ্ছে বাস করে আসছি, এবং সত্যি রাস্তাগুলো এমন রাস্তা দেখলেই মানে ভয় লাগে। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আসছে, আমার তো মনে হচ্ছিল পড়ে যাবো এরকম অবস্থা, কারণ আমার বাসে পাহাড়ের মধ্যে অভ্যস্ত না। ইট ওয়াজ মাই সেকেন্ড টাইম। এর আগে আমি হচ্ছে এত সুন্দর একটা মিউজিক বানাচ্ছিল, মিউজিকটা প্লে করছিল, বাদ্যযন্ত্র প্লে করছিল, আর আমার ভয়েসটা সত্যি অনেক সুন্দর। আমি এই গানগুলো টাকা কালেক্ট সুন্দরভাবে সো তারপর আমরা দিল্লি পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের মানে নেপালি ভাই বোনদের সাথে যে রিলস বানিয়েছিলাম সে রিলসটা। এরা সত্যি অনেক সুন্দর, ওদের ড্রেসগুলো দেখার মতো, আর দুইটা কিউট ছেলে, আমার থেকে অনেক জুনিয়র হবে, কিউট, অনেক কিউট। আর 3টা মেয়েগুলো অনেক কিউট। এরা সত্যি খুব ভালো মনের মানুষ, ওদের মধ্যে কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই, এরা খুবই আন্তরিক। সবাইকে থ্যাংক